হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। শুরু করলাম আজকে আরও সুন্দর একটা ব্লগ। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আজকে খুব স্পেশাল জায়গায় আমরা একটা লাঞ্চের জন্য গিয়েছিলাম। কোথায় গেলাম দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো গুড মর্নিং সবাইকে। দিনটা শুরু করলাম এক কাপ কফি দিয়ে, আর এইখানে বালিশ চাদর কম্বলগুলো দিয়েছি একটু রোদে জানলায়। হালকা রোদ আসছে, যেটুকু পাওয়া যায় সেটাই দিলাম, কারণ আমার একটু অভ্যেস আছে বালিশ চাদরগুলো প্রত্যেক দিন রোদে দেওয়া। আর যেহেতু ছোট বাচ্চা রয়েছে, বাড়িতে রয়েছে একটা পোষ্য বিড়াল, সেই কারণে জীবাণুমুক্ত করার জন্য এইভাবে একটা প্রসেস আমি কন্টিনিউ অলওয়েজ করে থাকি। এই বুকাই আমার হচ্ছে গিয়ে 6 বছরের পোষ্য একটা বিড়াল এবং ও আমাদের ফ্যামিলির খুব ইম্পর্টেন্ট একজন। এখন আমরা রয়েছি ছাদে, হালকা রোদ্দুরও আছে, আবার বেশ হাওয়াও চলছে, যে কারণে জিদানকে সোয়েটার, মোজা, টুপি সবটাই পরিয়ে আমি ওপরে নিয়ে এসেছি। জিদান খুব মজা পাচ্ছে, হাততালি দিয়ে তাই সবাইকে দেখাচ্ছে। তো তোমরা জিদানকে যদি ভালোবেসে থাকো তাহলে বেশি বেশি করে কমেন্ট করো কিন্তু, যে জিদানকে তোমাদের কেমন লাগে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে ওর নাম জিদান কেন। আসলে আমার হাজব্যান্ড ফুটবল ফ্যান, জিনেদিন জিদানের বিরাট বড় ফ্যান, সেই কারণে ওর নাম রেখেছে জিদান। ছাদের থেকে ঘুরে এসে একটু খিদে পাচ্ছিল, তাই নিজের জন্য বানিয়ে নিলাম একটু টপ রামেন। জিদানের তো এখন ভীষণই মজার দিন, দাদু ঠাম্মার কাছে আদরও খাচ্ছে আর এইদিকে খেলাধুলাও চলছে। আর কি সুন্দর জানলায় দাঁড়ানো শিখে গেছে, তো এখান থেকে ও বাইরে দেখছে। যদিও সিনিক বিউটি নেই, কিন্তু রেলগাড়ি আসছে যাচ্ছে সেটা কিন্তু দেখাও যাচ্ছে আর আওয়াজও পাচ্ছে, সেই কারণেই ও জানলার দিকে তাকিয়ে রয়েছে। বেশ মজায় ওরও দিন কাটছে, আর ওর সাথে খেলাধুলা করে ফ্যামিলির সাথে সময় কাটিয়ে আমারও বেশ ভালো লাগছে। আজকে দুপুরবেলায় ওকে স্নান খাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি শাশুড়ির কাছে, আর আমরা দুজন মিলে বেরিয়েছি একটুখানি লাঞ্চ। সপ্তাহের বেশিরভাগ দিনই ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, যেরকম আমার হাজব্যান্ডও সেরকম আমারও, কিন্তু আমরা দুজনকে আলাদা করে যেহেতু সময় দিতে পারি না, তো এই কাজের মধ্যেই একটুখানি সময় বের করে কখনো একটু লাঞ্চ করে এলাম, বা কখনো একটু গঙ্গার ধারে ঘুরে এলাম, কিংবা কখনো আমরা ডিনারেও চলে যাই। তো এইভাবে নিজেদেরকে সময় দিই। 2 ঘন্টা হাতে সময় পেয়েছি, তো চললাম টোটো নিয়ে। এই বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট, কিন্তু এখানে সবাই অলরেডি চলে এসছে, খুবই ফেমাস এখন, মুখার্জি রেস্টুরেন্ট, শ্রীরামপুর। ফুড ব্লগিং যারা করে তাদের কাছে এটা খুব একটা চর্চিত রেস্টুরেন্ট। এখানকার খাবার দাবার, বিরিয়ানি স্পেশালি ভীষণ ফেমাস, তো আজকে আমরা সেটাই ট্রাই করতে এসছি। এইটা ছিল বাইরের লুকটা, আর এই যে চলে এলাম ভিতরে। কি সুন্দর একটা অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স রয়েছে ভেতরটা, ভীষণ রয়্যাল একটা লুকও রয়েছে তার সাথে। আর চারিদিকে মিরর লাগানো, আর সুন্দর কলকাতার ইতিহাস দেওয়ালের মধ্যে ছবি দিয়ে বোঝানো হয়েছে। আর আজকে পরেছি আমি সুন্দর একটা খাদি শাড়ি। আমার অলওয়েজ শাড়ি পরতে ভালো লাগে, আর যেহেতু খুব কম ডিস্টেন্সে আমি যাই, তো চেষ্টা করি শাড়ি পরে বাইরে যাওয়া। ভেতরে ঢুকে টেবিলে বসে পড়েছি, আর এই হলো ওদের মেনু। আমি এখানে মেনুটা পুরোটাই ভিডিও করে আপলোড করছি। আপনাদের মধ্যে যাদের এইখানে বেশি ইনফরমেশন জানার আছে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আমি যদিও খুবই স্লোলি ভিডিওটা করেছি, যাতে আপনারা প্রত্যেকটা ডিশের নাম দুটোই দেখতে পারেন, সেই মতন করে ভিডিওটি করেছি। খুব বেশি অপশনস দেখলাম এখানে নেই বাকি রেস্টুরেন্টের মতন, কিন্তু এই অপশন না থাকার কারণ হচ্ছে গিয়ে কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করাটা, যেটা খুবই জরুরি। আমি সেই রকম রেস্টুরেন্ট খুব একটা পছন্দ করি না যাদের প্রচুর অপশনস আছে কিন্তু কোয়ালিটি ওরা মেনটেন করতে পারে না। মেনু কার্ড তো আপনাদের সাথে শেয়ার করলাম, এবার শেয়ার করি যেইখানে খাওয়া দাওয়া হয় সেইখানের লুকসটা কীরকম। একবার নিজেরাই আপনারা দেখে নিন, এত সুন্দর করে লাইটগুলো রাখা হয়েছে, এবং এদের ওয়াল ডেকোরেশন থেকে শুরু করে প্রত্যেকটা ফার্নিচার এবং সিটিং অ্যারেঞ্জমেন্টে বোঝাই যাচ্ছে একটা রয়্যাল টাচ রয়েছে। আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে চিকেন হরিয়ালি কাবাব। একেবারে সময় নিয়ে সুন্দর করে ওরা সার্ভ করেছে দেখলাম। আমি আপনাদের সাথে শেয়ার করছি যে টেস্টটা এদের কিরকম ছিল। আপনারা হয়তো প্রত্যেকে বিভিন্ন জায়গায় কাবাব ট্রাই করেছেন, ডেফিনেটলি অনেক নামি দামি জায়গাতেও, কিন্তু আমি যখন এখানে কাবাব ট্রাই করলাম, এদের কাবাবটা ঠিক যতটা লুকসটা দেখতে সুন্দর, ভেতরটা ততটাই জুসি ছিল এবং টেস্টিও ছিল, একেবারে পারফেক্টলি কুক যাকে বলে সেরকম। এরপর এসে গিয়েছিল আপনাদের মেন কোর্সে মাটন বিরিয়ানি 1/2। যেহেতু আমরা স্টার্টারে ভারী একটা ডিশ অর্ডার করেছিলাম, কাবাব যথেষ্ট হেভি ছিল, সে কারণে একটাই বিরিয়ানি অর্ডার করেছি এবং এর কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল অ্যাকর্ডিং টু প্রাইস।
অ্যান্ড কোয়ালিটি ওয়াজ ভেরি ভেরি গুড। মানে এতটাই লাইট অ্যান্ড কি বলবো, মানে হেলদি ওয়ে লাগছিল আমার। তো আমার এই ধরনের বিরিয়ানি স্পেশালি খুব ভালো লাগে, যেটা খেয়ে আমার শরীরে কষ্ট হবে না, আইঢাই করবে না, সেই ধরনের বিরিয়ানি আমি পছন্দ করি, ভীষণ লাইট বিরিয়ানি। এটা আমার সেই কারণে খুবই ভালো লেগেছে। তারপরে আমরা লাস্টে নিয়েছিলাম ফিরনি, ফিরনিটাও খুব ভালো ছিল। আর লাস্টে এইখানে দেখা যাচ্ছে দেওয়া হচ্ছে গিয়ে মুখশুদ্ধি, আর এত সুন্দরভাবে দেওয়া হয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে, খুব কিউট ছিল আর কি। তো এরপর আমরা আবার টোটো নিয়ে নিলাম বাড়ির কাছেই যেহেতু, কিন্তু আমাদেরকে যেতে হবে একটা দোকানে, সেই কারণে একটু দূরে আমরা যাব। তারপরে আমরা টোটো নিলাম। এরপরে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা, তো এই পুরানো বাড়ি তো আমাদের রাজ্য বা শহর থেকে হারিয়ে যাচ্ছে, যেহেতু ফ্ল্যাট সিস্টেম এখানে গড়ে উঠেছে, ব্যাঙের ছাতার মতন চারিদিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, তো পুরানো বাড়ি একেবারে দেখাই যায় না। তো আমার ভিডিওতে আমি ছেলেকে বড় হয়ে দেখানোর জন্য তুলে রাখলাম পুরানো বাড়ির দালান কেমন হয়, বাড়ির মধ্যে থেকে অশ্বত্থ গাছ এবং লম্বা লম্বা শিকড় ঝুলছে, যেটা হচ্ছে গিয়ে অনেক কিছুর গল্প হয়তো এর পেছনে রয়েছে, সেগুলো ভালো লাগে শুনতে। জানি না কার বাড়ি, কিন্তু আমি টুক করে ভিডিও করে নিলাম। তারপরে যেহেতু দোকানে গিয়েছিলাম, কাজ হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি আবার হেঁটে হেঁটে বাড়ির দিকে। এই যে একেবারে স্টেশনের কাছে যেহেতু বাড়ি, আস্তে আস্তে দেখলাম ট্রেন ঢুকছে, আর স্টেশন চত্বর ভীষণ তো ক্রাউডেড হয়, যথারীতি খুবই ক্রাউডেড। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের জায়গাটা। চলে এলাম বাড়িতে, যাই গিয়ে খানিকক্ষণ একটু রেস্ট নিই, এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে আরেকজনের বাড়ি। খানিকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, জিদানেরও ঘুমটা হয়ে গেছে, ঘুম থেকে উঠে ও খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমি যাব এখন পাশের বাড়িতে, আমার এক ননদ থাকে তার কাছে। আর বেরোতে যাব, হঠাৎ দেখি আমার শ্বশুরমশাই নিয়ে এসছেন চপ। তো কলকাতায় এসছি, চপ খাবো না সেটা হয় নাকি? যতই পেট ভরা থাকুক, চপ খাওয়ার জন্য পেট অলওয়েজ খালি। তো চপটা খেয়ে নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে গেলাম ননদের কাছে। তারপরে ঘুরে টুরে এসে খানিকক্ষণ বাড়িতে বসলাম, একটা মুভি চালালাম। তো মুভি দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি সময় পেলেই মুভি দেখি, স্পেশালি যখন বেডরুমে টিভি থাকে তখন আমার মুভি দেখার নেশা ভীষণ বেড়ে যায়, একের পর এক মুভিজ আমি দেখতে থাকি। তো তোমরা যারা জানো এই মুভিটার নাম, তারা প্লিজ কমেন্ট করে জানিও, আর কেমন লাগে তোমাদের দেখতে এই মুভি আমাকে কমেন্টে ডেফিনেটলি জানিও। মুভি দেখার পরে জিদানকে ফিট করিয়ে দিয়েছি, আর জিদান করছে এখন একটুখানি রিল্যাক্স। এরপরে আমি ওকে খাওয়া দাওয়া করি, ওর সাথে একটু খেলাধুলাও করছিলাম। ওর সাথে খেলাধুলা করতে খুবই ভালো লাগে আমার, ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই স্পেশাল। সব মায়ের কাছেরই যদিও তাই, আমার কাছেও একই। এরপরে রাতের দিকে চালালাম একটা হরর ফিল্ম। জিদান তো ঘুমিয়ে গেছে, আমি দেখছি হরর ফিল্ম আর বসে পড়েছি ডিনার নিয়ে। আজকে ডিনারে আছে রুটি আর চিকেন কষা। তো আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। তো বাই বন্ধুরা, গুড নাইট, টেক কেয়ার।